আল্লাহ পাক কোরআনুল কারীমে বলেন, ওয়ালাকাদ দারাবনা লিন-নাসি ফি হাযাল কুরআন মাসালিল লাআল্লাহুম ইয়াতাযাক্কারুন। আল্লাহ পাক সুন্দর করে বলে, বান্দা, দুনিয়ার জমিনে আমার এই কিতাব, দুনিয়ার জমিনে কোরআন, এই গ্রন্থ, আমি আল্লাহ প্রতিটি ব্যাখ্যাতে আমি আল্লাহ কোরআনুল কারীমে উদাহরণগুলি সেট করে দিয়েছি আমার বান্দার জন্য। কোরআনুল কারীম থেকে যারা উদাহরণ অনুসরণ করবে, কোরআনুল কারীমের বাণী যারা মানবে, আমি আল্লাহ তাদেরকে হেদায়েত দান করব। বলুন সুবহানাল্লাহ। আল্লাহ পাক কোরআন অনুসরণের কথা বলেছেন। কোরআন অনুযায়ী নিজেকে আমল করার জন্য, কোরআন অনুযায়ী নিজেকে গঠন করার জন্য আমার আল্লাহ বলেছেন, তুমি কোরআনকে নিয়ে গবেষণা করো, আমি আল্লাহ তোমাকে হেদায়েত দিয়ে দিব। বলুন সুবহানাল্লাহ। আল্লাহ পাক রব্বুল আলামিন কোরআনকে এমন একটি নূর হিসাবে বান্দার জন্য সৃষ্টি করেছেন। আল্লাহ বলেন, قد جاءكم من الله نور وكتاب مبين। বলুন আল্লাহু আকবার। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, এ বান্দা, দুনিয়ার জমিনে আমি আল্লাহ একটি নূর পাঠিয়েছি, আমার পয়গম্বর। বলুন সুবহানাল্লাহ। কাকে পাঠিয়েছেন? আমার পয়গম্বর। আল্লাহ পাক নূর বলে কেন সম্বোধন করলেন? আল্লাহ বুঝিয়ে দিলেন, আমার পয়গম্বর এমন একজন নবী, যেই নবীর কাছে হতভাগারা গেলে আমার নবীর বদৌলতে ভাগ্যবান হয়ে যায়। বলুন সুবহানাল্লাহ। আমার আল্লাহ জানিয়ে দিলে, বান্দা, এই দুনিয়ার জমিনে আমার পয়গম্বরের কাছে তোমরা উপস্থিত হতে পারলে, আল্লাহ পাক বলে আমার পয়গম্বরের বাণী তোমরা মানলে, কপাল পোড়াদেরকে আমার পয়গম্বরের বদৌলতে কপালওয়ালা বানিয়ে দেওয়া হয়। বলুন সুবহানাল্লাহ। আল্লাহ কোরআনুল কারীমে পড়াতে বলেন, আলিফ লাম রা কিতাবুন আনজালনাহু ইলাইকা লিতুখরিজান নাস মিনাজ যুলুমাতি ইলান নূর। বলুন আল্লাহু আকবার। আল্লাহ পাক কোরআনুল কারীমকে এমন একটি নূর করে দুনিয়ার জমিনে দুনিয়াবাসীর জন্য প্রেরণ করেছেন। দুনিয়ার জমিনে যারা এই নূরকে, দুনিয়ার জমিনে যারা এই কোরআনকে আঁকড়ে ধরবে, আমার আল্লাহ দুনিয়া এবং আখিরাতে তাদেরকে কল্যাণ দান করবে। বলুন সুবহানাল্লাহ। এই কোরআন আমরা মানব, পারবো তো ইনশাআল্লাহ? আওয়াজ দেয়া বলি, কোরআন অনুযায়ী জীবন গঠন করব, পারবো তো ইনশাআল্লাহ? মৃত্যু পর্যন্ত কোরআন আমাদের জীবন বিধান হবে, কোরআন আমাদের সমাজ পরিচালনা করবে, কোরআন আমাদের সন্তান পরিচালনা করবে, কোরআন আমাদের রাষ্ট্র পরিচালনা করবে, পারবো তো ইনশাআল্লাহ? আল্লাহ পাক তৌফিক দান করুন, সকলেই বলি আমিন। সম্মানিত উপস্থিতি, আসুন আমরা যেই মাস অতিবাহিত করছি, আরবিতে এই মাসের নাম রজব মাস। কি মাস? আওয়াজ দেয়া বলি, কি মাস? রজব মাস। আমার পয়গম্বর যখন এই রজব মাসের চাঁদ আসমানে উদিত হতে দেখতেন, জবান দিয়ে বরকতের জন্য দোয়া করতেন। বলুন সুবহানাল্লাহ। উম্মতকে শিখিয়েছেন, তোমরাও বরকতের জন্য দোয়া করো। আমি জানতে চাই, বরকত আমাদের সমাজ জীবনে, বরকত আমাদের পারিবারিক জীবনে, বরকত আমাদের রাষ্ট্রীয় জীবনে দরকার আছে না নাই? আওয়াজ দেয়া বলি, দরকার আছে না নাই? বিগত দিনে বরকতের প্রয়োজন না থাকলেও এখনকার সময়ে আমাদের বরকতের দরকার আছে না নাই? আগে তো আমাদের বরকতের প্রয়োজন ছিল না, আমরা শুধু দাদা বাবুদের দিকে চেয়ে থাকতাম, দাদা বাবুদেরকে বরকত মনে করতাম। বর্তমান প্রেক্ষাপটে আমরা কোরআনকে, নবীর কওলকে, নবীর জীবনীকে বরকত মনে করব, পারবো তো ইনশাআল্লাহ? আমার পয়গম্বর যখন
এই রজব মাসে আসমানের দিকে তাকিয়ে চাঁদ দেখতেন, পয়গম্বর বলতেন আল্লাহুম্মা বারিক লানা ফি রজব ওয়া শাবান ওয়া বাল্লিগনা রমাদান। বলুন আমিন। পয়গম্বর উম্মতকে এমন একটি দোয়া শিখিয়েছেন, এ আমার উম্মত, এই দুনিয়ার জমিনে তোমাকে বাঁচতে হলে, তোমাকে থাকতে হলে, তোমাকে তোমার হায়াত অতিবাহিত করতে হলে তোমার জীবনে বরকতের প্রয়োজন আছে। আমার পয়গম্বর দোয়ার মাধ্যমে যা উম্মতকে শিখিয়েছে, বলুন সুবহানাল্লাহ। আমার পয়গম্বরের বরকতের কোনো কমতি ছিল না। পয়গম্বর যেখানে হাত দিতেন বরকত উদিত হতো, বলুন আল্লাহু আকবার। জিহাদের ময়দানে সাহাবায়ে কেরামরা জিহাদরত অবস্থায় অল্প পরিমাণে পানি আছে, যা সাহাবায়ে কেরামরা ব্যবহার করবেন। আল্লাহর নবীর একজন সাহাবী লক্ষ্য করলেন, নবী আমার অল্প পানি ব্যবহার করে শেষ করে দিয়েছেন, তা ব্যবহার করার মতো সাহাবীদের পানি নাই। আল্লাহর নবীর একজন সাহাবী এসে বলেন, পয়গম্বর, জিহাদের ময়দানে অসংখ্য অগণিত সাহাবায়ে কেরামরা জিহাদরত অবস্থায় রয়েছেন, পানি পান করার মতো পানি নাই। এমতো অবস্থায় যা পানি অবশিষ্ট ছিল তাও তো শেষ হয়ে গেল। আমরা বাকি সাহাবী আমাদের হাজত সারব, তৃষ্ণা নিবারণ করব কেমন করে? আমার নবী বলে, এ আমার সাহাবী, পাত্রটা আমার সামনে ধরো। আল্লাহর নবীর সামনে সাহাবায়ে কেরামরা যখন পানির পাত্রটা ধরলো, আমার নবী যখন ওই পানির পাত্রে হাত মোবারক দান করলেন, সাহাবায়ে কেরাম বলেন, আল্লাহর নবীর হাত থেকে যেন মনে হচ্ছিল ঝর্ণার মতো পানি প্রবাহিত হচ্ছে, বলুন সুবহানাল্লাহ। বর্ণনা করার সময় একজন সাহাবী বললেন, ভাই, ওই সময় তোমরা কতজন সাহাবী জিহাদে ছিলে? আল্লাহর নবীর সাহাবী বলে, 1500 জন সাহাবী আমরা উপস্থিত ছিলাম, কিন্তু নবীজির হাত মোবারক দিয়ে এমন ভাবে পানি বের হচ্ছিল, 15,000 নয়, 15 লক্ষ সাহাবী হলেও আল্লাহ পাক পানিতে কমতি করতেন না, বলুন সুবহানাল্লাহ। পয়গম্বর মুসা আলাইহিস সালাম নাম শুনেছেন, আল্লাহ পাক এমন মুআজিজা দান করেছিলেন। আমার এই পয়গম্বরের মুআজিজা ছিল লাঠি। আল্লাহ পাক এমন একটি আসা দান করেছিলেন, এই লাঠি দ্বারাই আমার পয়গম্বর যদি পাথরে আঘাত করতেন, পাথর থেকে পানি বের হতো, বলুন সুবহানাল্লাহ। সাগরে আঘাত করলে রাস্তা বের হয়ে যেত। আমার পয়গম্বরকে মোহাব্বত করে ভালোবেসে আল্লাহ পাক এমন মুআজিজা দান করেছেন, লাঠি নয়, অন্য কোনো বস্তু নয়, আমার পয়গম্বর যেখানে হাত দিতেন বরকত উদিত হতো, বলুন সুবহানাল্লাহ। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে এই বরকত হাসিল করার তৌফিক দান করুন, সকলেই বলি আমিন। সম্মানিত উপস্থিতি, আসুন কোরআনুল কারীমের সূরা বনী ইসরাঈলের 1 নম্বর আয়াত আপনাদের সামনে উপস্থাপন করেছিলাম। মূলত যেই আয়াতে আল্লাহ তাবারক ওয়া তাআলা মেরাজের কথা তুলে ধরেছেন, মেরাজের ঘটনা করেছেন। আল্লাহ তাবারক ওয়া তাআলা এই আয়াতের মাধ্যমে আমার আপনার পয়গম্বর বিশ্বনবী হুজুরে আকরাম বলি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবদ্দশায় ঘটে যাওয়া সশরীরে আল্লাহ তাবারক ওয়া তাআলার ডাকে সাড়া দিয়ে আসমান, আল্লাহ তাবারক ওয়া তাআলার ডাকে সাড়া দিয়ে জান্নাত জাহান্নাম স্বচক্ষে দেখা, সফর করা আল্লাহ পাক যেই সৌভাগ্য দান করেছিলেন আমার আপনার পয়গম্বরকে, বলুন সুবহানাল্লাহ। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, সুবহানাল্লাযী আসরা বিআবদিহি লাইলাম মিনাল মাসজিদিল হারাম ইলাল মাসজিদিল আকসাল্লাযী বারাকনা হাওলাহু লিনুরিয়াহু মিন আয়াতিনা ইন্নাহু হুয়াস সামিউল বাসীর।
আল্লাহ পাক রব্বুল আলামিন আল্লাহ পাক কুরআনুল কারীমের এই আয়াতের মধ্যে জানিয়ে দিলেন, বান্দা আমি আল্লাহ পাক রব্বুল আলামিনের হুকুমে আমার বান্দা পয়গম্বরকে আমার নিদর্শনগুলি স্বচক্ষে দেখিয়েছি। বলুন সুবহানাল্লাহ। সম্মানিত উপস্থিতি, আল্লাহ পাক রব্বুল আলামিন পয়গম্বরকে কখন দাওয়াত প্রদান করলেন? আমার পয়গম্বর কখন সশরীরে মেরাজে উপস্থিত হলেন? কথাটি বোঝার জন্য কুরআনুল কারীমের একটি আয়াত আপনাদের সামনে উপস্থাপন করতে চাই। যেই আয়াতের দাওয়াত আমার পয়গম্বর মক্কার জমিনের কাফিরদের কাছে দিয়েছিল, আমার পয়গম্বর যেই কথাগুলি তায়েফের ময়দানে তায়েফবাসীকে বলেছিল, যেই কথার কারণে আমার পয়গম্বরকে দুনিয়ার জমিনে তারা রক্তাক্ত করেছিল, যেই কথা বলার কারণে আমার পয়গম্বরকে ক্ষত বিক্ষত করে দিয়েছিল, আমার পয়গম্বর মক্কার জমিনে কাফেরদের কাছে গিয়ে আল্লাহর বাণী শোনাতে লাগলেন। আমার পয়গম্বর তাদেরকে জানিয়ে দিলেন, ও আমার জাতিরা, ও আমার মুসলিমরা, ও আমার সাথী ভাইয়েরা, পয়গম্বর সুন্দর করে বলে দিলেন, আল্লাহ পাক রব্বুল আলামিন তোমাদেরকে তার ইবাদতের জন্য সৃষ্টি করেছেন। আল্লাহ পাক কুরআনুল কারীমে বলেন, আলাহুম আরজুলুন ইয়ামশুনা বিহা আম লাহুম আইদি ইয়াবতিশুনা বিহা আম লাহুম আ'য়ুনুন ইউবসিরুনা বিহা আম লাহুম আযানুন ইয়াসমাউনা বিহা। পয়গম্বর সুন্দর করে তাদের কাছে বলতে লাগলেন, দুনিয়ার জমিনে তোমরা কার ইবাদত করো? দুনিয়ার জমিনে তোমরা কার পূজায় বেধি ব্যস্ত থাকো? তাদের সামনে তোমরা যদি কথা বলো, তারা শুনতে পারে, কিন্তু তাদের শোনার মতো, তাদের বলার মতো জবান নাই। বলুন সুবহানাল্লাহ। তারা এই কান দিয়ে শুনবে, কিন্তু তাদের কানের কার্যকারিতা নেই। তারা যে বলবে, তাদের মুখ আছে, কিন্তু বলার মতো তাদের কোনো ভাষা নেই। তাদের হাত আছে, পা আছে, যার কার্যকারিতা নেই। আমার পয়গম্বর এই কথাগুলি বলে তাদেরকে বুঝাতে লাগলেন, আসো দিনের পথে আসো, আসো কোরআন মোতাবেক তোমাদের জিন্দেগি, কোরআন মোতাবেক তোমরা তোমাদের হায়াত অতিবাহিত করো। মক্কার জমিনের কাফির মুশরিকরা মানল না আমার পয়গম্বরের কথা, আমার দাওয়াত। আমার পয়গম্বর চিন্তা করলেন, মক্কার অদূরে তায়েফ ময়দান, তায়েফবাসী হতে পারে আমার কথাগুলি মানবে। আমার পয়গম্বর দেরি করলেন না, দীর্ঘ পথ অতিক্রম করে তায়েফবাসীর কাছে গিয়ে পয়গম্বর দিনের দাওয়াত তুলে ধরলেন। তায়েফবাসীরাও পয়গম্বরকে চিনল না, তায়েফবাসীরাও পয়গম্বরের শরীর মুবারকে আঘাত করলো। হযরতে মায়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা আমার পয়গম্বরকে একদা দেখে বলতে লাগলেন, ও পয়গম্বর, আপনার পিঠের পিছনে কিছু দাগ দেখা যায়, মনে হয় ছোটকালে, শিশুকালে আপনার শরীরে পোকামাকড় আঘাত করেছিল, যার দাগ এখন পর্যন্ত বোঝা যায়। আমার পয়গম্বর ডাক দিয়ে বলে, আয়েশা, তুমি কি জানো না আমি পয়গম্বরের উপরে মশা মাছি বসা পর্যন্ত হারাম? বলুন আল্লাহু আকবার। আয়েশা, দুনিয়ার জমিনে আমার শরীরে মশা মাছি বসতে পারে না। আল্লাহ পাক আমার শরীরটাকে এতই বরকতময় করে সৃষ্টি করেছে। বলুন সুবহানাল্লাহ। আয়েশা, আমার শরীরের যেই আঘাত তুমি দেখো, এই আঘাত তায়েফবাসীরা আমাকে না চিনে না বুঝে তায়েফের ময়দানে আমাকে রক্তাক্ত করা হয়েছিল। আমার পা মোবারক দিয়ে রক্ত ঝরেছে, আমার পায়ের রক্ত দ্বারায় আমার জুতা মোবারক ভিজে গেছে। আজকে আমার আপনার পয়গম্বর যেই দিনের জন্য কষ্ট করেছে, আজকে আমি আপনি ওই দিন পেয়ে আমি আপনি ওই দিনের মর্যাদা করতে পারি না। কথা বলেন ঠিক না বেঠিক? আজকে আমি আপনি দিন বুঝি না। কেমন করে বুঝবেন আমরা দিন বুঝি না? এই যে নাটোরের নওদাপাড়ার যে যুব সমাজ,
এত পরিশ্রম করে কষ্ট করে এই আয়োজনটা করেছে তারা, আপনাদের কাছে পরামর্শ নিয়ে এই ইন্তেজাম করেছে, যতক্ষণ পর্যন্ত আশেপাশের লোকজনরা নিজেদের সময় অপচয় না করে এই সামিয়ানা ভরপুর না করবে, ততক্ষণ পর্যন্ত এর সার্থকতা হাসিল হবে না। কথা বলেন ঠিক না বেঠিক? এখনো বলতে চাই, মাইকের আওয়াজ যতদূর যাচ্ছে, যুবক ভাইরা যিনারা আয়োজন করেছেন, আয়োজক সহ আশেপাশে যিনারা তাদের সময় অপচয় করছে, গ্যাদারিং করছে, তাদেরকে পাঠিয়ে দেন, এখানে বসার সুযোগ করে দেন, এখানে বসে আমলের কথা শুনে তাদের জীবন, তাদের চরিত্র গঠন করবে। ওই সময় আপনার এই তাফসিরুল কোরআন মাহফিলের সার্থকতা হাসিল হবে। বলুন সুবহানাল্লাহ। সম্মানিত উপস্থিতি, আসুন, যেহেতু সময় কম, সময় অল্প, প্রধান মেহমান চলে আসবেন, আলহামদুলিল্লাহ আমাদের মাঝে উপস্থিত হয়েছে, আমাকে 10টা পর্যন্ত সময় দিয়েছে। এ কারণে দীর্ঘায়িত না করে সংক্ষিপ্ত আকারে আমি আপনাদের সামনে আজকে এই মেরাজের সম্পর্কে কিছু কথা বলে যাই। পয়গম্বর যখন এমন করে দিনের দাওয়াত তাদের কাছে দিতে লাগলেন, পয়গম্বরকে তারা না চিনে রক্তাক্ত করলো। পয়গম্বরের পালিত পুত্র এই সফরে ছিল। হযরতে জায়েদ রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, পয়গম্বরের উপরে যখন আঘাত আসে, পয়গম্বরের উপরে যখন তারা পাথর নিক্ষেপ করে, আমি একবার ডানে যাই, একবার বামে যাই, আমি একবার সামনে যাই, পিছে আসি, আমি চিন্তা করি পাথর আমার গায়ে লাগবে, আমার পয়গম্বরকে আমি লাগতে দিব না। বলুন সুবহানাল্লাহ। আমার পয়গম্বর যেই কথা বলেছেন, আল্লাহ পাক কোরআনুল কারীমে যেই কথা বলেছেন, দুনিয়ার জমিনে যতক্ষণ পর্যন্ত একজন মুসলমান আমার নিজের চাইতে, নিজের পরিবারের চাইতে, বাবা মার চাইতে, নিজের টাকা পয়সার চাইতে, অর্থকরীর চাইতে আমার পয়গম্বরকে যতক্ষণ পর্যন্ত মহাব্বত, ভালোবাসা বেশি না করবে, আমার পয়গম্বর বলেন ততক্ষণ পর্যন্ত মুমিন হতে পারবে না। যতদিন হায়াত আছে পয়গম্বরকে ভালোবাসবো, পারবো তো ইনশাআল্লাহ। হায়াত যতদিন থাকবে নবীকে ভালোবাসবো, পারবো তো ইনশাআল্লাহ। আমার পয়গম্বর রক্তাক্ত অবস্থায় জমিনে পড়ে আছেন, তায়েফে বসে আছেন, মালিকের দিকে তাকায় বলেন, আল্লাহ কোথায় আমাকে পাঠালেন, যেখানে আমার সাহায্যকারী নেই, যেখানে আমার সহকারিতা নেই, যেখানে আমাকে সহমর্মিতা দেওয়ার মতো কেউ নেই। পয়গম্বর এই কথাটি কেন বললেন? মেরাজ পয়গম্বরের যখন হয়, দুনিয়ার জমিনে আমার পয়গম্বরকে কেউ আঘাত করতে পারতো না। আমার পয়গম্বরের চাচা আবু তালেব সাপোর্ট করতেন। বলুন আল্লাহু আকবার। আবার সারাদিন পরে যখন পয়গম্বর নিজের ঘরে যেতেন, বিবি কাছে ডেকে তিনাকে সান্ত্বনা প্রদান করতেন। আমার পয়গম্বর বলেন, ও আল্লাহ, চাচা জীবিত থাকা অবস্থায় আমি পয়গম্বরকে কেউ আঘাত দিতে পারে নাই। ঘরে গিয়ে বিবির সান্ত্বনা, বিবির সহমর্মিতা, বিবির সান্ত্বনা আমাকে সাহস দিয়েছে। কিন্তু আজকে আমার বিবি নাই, চাচা নাই, এই দুনিয়ার জমিনে সাহায্যকারী কেউ নাই। আল্লাহ পাক বললেন, জিবরাইল দেরি করবে না, আমার পয়গম্বর রক্তাক্ত জমিনে, আমার পয়গম্বর ক্ষত বিক্ষত হয়ে পড়ে আছে, আমার পয়গম্বরের কাছে দাওয়াত দিয়ে দাও। আমি আল্লাহ আরো সে সিদরাতুল মুনতাহায় আমার পয়গম্বরের সাথে একান্ত সাক্ষাৎ করতে চাই। বলুন সুবহানাল্লাহ। আল্লাহ কোরআনুল কারীমে এই কথাই বলেন, সুবহানাল্লাযী আসরা বিআবদিহি লাইলাম মিনাল মাসজিদিল হারাম ইলাল মাসজিদিল আকসা আল্লাযী বারাকনা হাওলাহু লিনুরিয়াহু মিন আয়াতিনা ইন্নাহু হুয়াস সামিউল বাসীর। আল্লাহ পাক পয়গম্বর জিবরাইলের মাধ্যমে দাওয়াত প্রদান করলেন। আমার পয়গম্বরের লম্বা সফর, জিবরাইলের মাধ্যমে আমার পয়গম্বরকে আল্লাহ পাক ডেকে পাঠালেন। আমার পয়গম্বর মেরাজের জন্য প্রস্তুতি গ্রহণ করেছে।
আমার পয়গম্বর মেরাজে যাবেন, আমার পয়গম্বরের পিছনে 1,24,000 পয়গম্বররা ইক্তেদা করবে, বলুন সুবহানাল্লাহ। আমার পয়গম্বরকে আল্লাহ পাক কেমন জলিলুল কদর বানিয়েছে, বলুন সুবহানাল্লাহ। আমার পয়গম্বরের দাম, হযরত ইদ্রিস আলাইহিস সালামের সাথে পয়গম্বরের দেখা হয়েছে, মোলাকাত হয়েছে। জিবরাইলের কাছে জানতে চাইলেন, জিবরাইল আমার সামনে যে দাঁড়িয়ে আছে তার নামটা কি? জিবরাইল বলে, ও পয়গম্বর, হযরতে ইদ্রিস আলাইহিস সালাম দাঁড়ানো অবস্থায়। ইদ্রিস আলাইহিস সালাম বলে, জিবরাইল একটু দাঁড়াও, পয়গম্বরকে ভালো করে দেখতে চাই। কেন দেখতে চাই? হযরতে জিবরাইল বলে, কেন পয়গম্বরকে ভালো করে দেখতে চান? ইদ্রিস আলাইহিস সালাম বলে, জিবরাইল আমি জান্নাতে ঘুরে ঘুরে জান্নাতগুলি দেখি, যেই জান্নাতের সামনে যাই, জান্নাতে প্রবেশ করার ইচ্ছা পোষণ করি, ভিতর থেকে আওয়াজ আসে, এ ইদ্রিস তুমি জান্নাতে যেতে পারবে না, এই জান্নাতে প্রবেশ করতে পারবে না। আল্লাহ পাক এই জান্নাত বানিয়েছে, এই জান্নাতে যতক্ষণ পর্যন্ত আখেরি পয়গম্বর মুহাম্মদ না ঢুকবে ততক্ষণ পর্যন্ত অন্য কোনো পয়গম্বর ঢুকতে পারবে না, বলুন সুবহানাল্লাহ। আমার পয়গম্বর সাহাবায়ে কেরামদেরকে যখন এই কথাটি বললেন, সাহাবায়ে কেরামদের চোখে পানি। নবী বলেন, চিন্তা করো না, কিয়ামতের ময়দানে যতক্ষণ পর্যন্ত আমার উম্মত জান্নাতে যাবে না ততক্ষণ পর্যন্ত অন্য কোন পয়গম্বরের উম্মত জান্নাতে যেতে পারবে না, বলুন সুবহানাল্লাহ। আল্লাহ বলেন, কুনতুম খায়রা উম্মাতিন উখরিজাত লিন্নাস তা'মুরুনা বিল মা'রুফ ওয়া তানহাউনা আনিল মুনকার ওয়া তু'মিনুনা বিল্লাহ। দেখ যা कुरान में आए मुहतरम, देख जा कुरान में आए मुहतरम, मुस्तफ़ा की उम्मते खैरुल उम्म, मुस्तफ़ा की उम्मते खैरुल उम्म, बोलुन अल्लाहु अकबर। আল্লাহ পাক বলেন, বান্দা দুনিয়ার জমিনে আমি তোমাদেরকে শ্রেষ্ঠত্ব দান করেছি তিনটি আমলের বিনিময়। বান্দা দুনিয়ার জমিনে আমি আল্লাহ তোমাদেরকে শ্রেষ্ঠ জাতি বলে ঘোষণা করেছি, বলুন সুবহানাল্লাহ। এক নাম্বার, তুমিনুনা বিল্লাহ, ইমানের কারণে আমি তোমাদেরকে শ্রেষ্ঠত্ব দান করেছি, বলুন সুবহানাল্লাহ। কিসের কারণে? আওয়াজ দেয়া বলি, ইমানের কারণে। ওয়া তুমিনুনা বিল্লাহ, দুনিয়ার জমিনে যারা ঈমান আনবে, যারা ঈমানওয়ালা হবে, যাদের ঈমান মজবুত হবে, আমার আল্লাহ বলেন আমি তাদেরকে শ্রেষ্ঠ জাতিতে রূপান্তরিত করব, বলুন সুবহানাল্লাহ। ছোট্ট একটি ইতিহাস বলি, ঈমানের কি দাম। পয়গম্বরের কাছে একজন অমুসলিম ইসলাম কবুল করে নাই, জিহাদের ময়দান থেকে ছুটে এসেছে। নবীকে এসে বলে, আংতা মুহাম্মদ, তুমি কি মুহাম্মদ? নবী বলে, হ্যাঁ, দুনিয়ার জমিনে আল্লাহ আমাকে নবুয়তি দান করেছে, বলুন সুবহানাল্লাহ। অমুসলিম বলে, আমি একজন রাখাল, এ পয়গম্বর সারাদিন আমি বনে জঙ্গলে ছাগল চড়াই, আমি যদি ঈমান আনি, আমি যদি তোমার দাওয়াত মানি, তাহলে কি লাভ হবে? আমার পয়গম্বর বলেন, মাফাতিহিল জান্নাহ, আমার আল্লাহ তোমার জন্য জান্নাতের দরজা খুলে দিবে, বলুন সুবহানাল্লাহ। অমুসলিম তাহলে বললেন, দেরি করো না, তুমি যেই সুন্দর সুন্দর কথা বলো মানুষের কথা হতে পারে না, তুমি যা বলো কারো বানানো রচিত হতে পারে না। আমি তোমার দাওয়াত মেনে ঈমান আনতে চাই, আমি মুসলমান হতে চাই, কালেমা পড়তে চাই, বলুন সুবহানাল্লাহ। অমুসলিম সাহাবী নবমুসলিম হয়েছেন আল্লাহর পয়গম্বরের হাতে, নবীর হাতে মুসলমান হয়েছে।
নবীর কাছে গিয়ে বলেন, ও পয়গম্বর, এমত অবস্থায় আমার জন্য করণীয় কি? নবী ডাক দিয়ে বলে, আমার সাহাবী, নামাজের সময় হয় নাই যে তোমাকে বলবো যাও তুমি নামাজ পড়ে আসো, যাকাতের সময় না যে তুমি যাকাত প্রদান করবা, কিন্তু জিহাদের সময় চলছে, তুমি যদি জিহাদে শরীক হও আর যদি শহীদি মাকাম লাভবান করতে পারো, দুনিয়ার জমিনে আল্লাহ তোমাকে মৃত্যু বলে দিবে, তোমাকে মৃত্যুবরণকারীদের মধ্যে নয়, তোমাকে জীবিতদের মধ্যে তোমাকে দাখিল করবে। বলুন সুবহানাল্লাহ। মুসলিম সাহাবী জিহাদ করতেছে, জিহাদ শেষ হয়ে গেছে, মুসলমানরা জয়লাভ করেছে। সাহাবা কারামরা নিজেদের ভাইয়ের লাশ, কেউ কারো বাবার লাশ নিয়ে বাড়ি যায়, কিন্তু এমন একজন সাহাবী পড়ে আছে যার লাশ নেওয়ার মতো কেউ নাই। সাহাবা কারামদের উপচে পড়া ভিড়, কখনো তাকে তো আমরা দেখি নাই। নামাজ পড়েছি, নামাজে দেখি নাই, অন্যান্য কোন আমলে দেখি নাই। পয়গম্বর বলেন, আমাকে দেখার সুযোগ করে দাও। পয়গম্বর সামনের দিকে অগ্রসর হয়ে বলে, সাহাবীরা, আমার এই নবমুসলিম সাহাবী যাকে ভালোবেসে নাম রেখেছিলাম আসাদ, এই সাহাবী এখন পর্যন্ত আল্লাহর কদম মোবারকে সেজদা দেয় নাই। এই সাহাবী জিহাদ করতে এসে ঈমান হালতে মৃত্যুবরণ করেছে। আমি দেখতে পাই আল্লাহ পাক তার জন্য জান্নাতের ব্যবস্থা করেছে। বলুন সুবহানাল্লাহ। আল্লাহ বলেন, কুনতুম খায়রা উম্মাতিন উখরিজাত লিন-নাস তা'মুরুনা বিল মা'রুফ ওয়া তানহাউনা আনিল মুনকার ওয়া তু'মিনুনা বিল্লাহ। বলুন আল্লাহু আকবার। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, ঈমানের কারণে, মানুষের কাছে সৎ কথা বলার কারণে, মানুষকে অসৎ পথ থেকে, অসৎ কাজ থেকে যারা বিরত রাখবে, বিরত রাখার কথা বলবে, আমি আল্লাহ তাদেরকে শ্রেষ্ঠ জাতি বলে কোরআন দিয়ে ঘোষণা করলাম। বলুন সুবহানাল্লাহ। হযরত ইদ্রিস আলাইহিস সালাম বলেন যে, মুহাম্মদ, তুমি যতক্ষণ পর্যন্ত জান্নাতে না যাবে, জান্নাতে প্রবেশ না করবে, ততক্ষণ পর্যন্ত অন্য কোন পয়গম্বর এই জান্নাতে ঢোকার পারমিশন পাবে না। বলুন সুবহানাল্লাহ। আল্লাহ পাক রব্বুল আলামিন দুনিয়ার জমিনে আমার পয়গম্বরকে সম্মানওয়ালা বানিয়েছেন, ইমামুল আউয়ালিন ওয়াল আখিরিন বানিয়েছেন, যার ইমামতিত্বে লক্ষাধিক পয়গম্বর ইক্তেদা করেছে। বলুন সুবহানাল্লাহ। সম্মানিত উপস্থিতি, আমার পয়গম্বর এই মেরাজ করেছেন, তিনি সশরীরে মেরাজ থেকে এসে সাহাবা কারামদের কাছে এই কথাগুলি তুলে ধরেছেন। ও আমার সাহাবীরা, আল্লাহ পাক রব্বুল আলামিনের বানানো জান্নাত আমাকে দেখার সুযোগ আল্লাহ করে দিয়েছে। বলুন সুবহানাল্লাহ। দুনিয়ার জমিনে নামাজ পড়ো না, আমি পয়গম্বর দেখেছি বেনামাজের কবরে কেমন করে আযাব হয়। দুনিয়ার জমিনে পর্দা করো না, আমি পয়গম্বর দেখেছি বেপর্দা নারীর কবরে কেমন আযাব হয়। দুনিয়ার জমিনে তোমরা সুদ খাও, আমি সুদখোরের কবরে দেখেছি কেমন করে আযাব হয়। দুনিয়ার জমিনে পয়গম্বর এই কথাগুলি বলার কারণ হলো, এ দুনিয়াবাসী, আমি পয়গম্বর আল্লাহ পাকের কাছ থেকে মেরাজ করেছি সশরীরে। পয়গম্বর আমি আল্লাহর সঙ্গে মোলাকাত করেছি। আমি আল্লাহর কাছ থেকে যে উপঢৌকন এনেছি, এই উপঢৌকন তোমাদের জন্য দুনিয়াতে রেখেছি। বলুন সুবহানাল্লাহ। হযরত জিবরাইল আলাইহিস সালাম পয়গম্বরকে নিয়ে সফর করতেছেন। আমার পয়গম্বর জান্নাত দেখেছেন, জাহান্নাম দেখেছেন, জাহান্নামের আযাবের কথা বলেছেন, সিদরাতুল মুনতাহা পর্যন্ত পৌঁছেছেন। হযরতে জিবরাইল আলাইহিস সালাম মাস পথে পয়গম্বরকে ছেড়ে দিয়েছেন। জিবরাইলকে বলে, জিবরাইল, তুমি কেন আমাকে ছেড়ে দিচ্ছ? এই নির্জন একাকী অবস্থায় ছেড়ে দিলে আমি তো পারবো কিনা জানি না। জিবরাইল বলে, পয়গম্বর, আল্লাহ পাক রব্বুল আলামিন আপনাকে যেই মর্যাদা দান করেছে, এই সিদরাতুল মুনতাহায় যাবেন, আজ পর্যন্ত আমরা ফেরেশতারা পর্যন্ত এই মর্যাদা অর্জন করতে পারি নাই। বলুন সুবহানাল্লাহ। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, সুবহানাল্লাযী
أسرى بعبده ليلا من المسجد الحرام إلى المسجد الأقصى الذي باركنا حوله لنريه من آياتنا إنه هو السميع البصير বলুন আল্লাহু আকবার। আল্লাহ পাক রব্বুল আলামিন এমন মর্যাদা আমার পয়গম্বরকে দান করেছেন। জিবরাইল বলে, ও পয়গম্বর, আজকে আপনি মালিকের সঙ্গে দিদার করবেন, মালিকের সঙ্গে মোলাকাত হবে। ও পয়গম্বর, আল্লাহ পাক এর উপরে উঠার পারমিশন আমি জিবরাইলকে দেয় নাই। এর উপরে উঠলে আল্লাহর তাজাল্লিতে আমার নূরের পাখাগুলি পুড়ে যাবে। বলুন সুবহানাল্লাহ। আল্লাহ পাক এই মর্যাদা আপনাকে শুধু দান করেছেন। আমার পয়গম্বর আল্লাহর শরণাপন্ন, কদম মোবারকে সাজদা। আল্লাহ পাক ডাক দিয়ে বলে, পয়গম্বর, এত পথ সফর করে আসলেন, বন্ধুর জন্য কি এনেছেন? সুবহানাল্লাহ বলেন, আরো জোরে বলেন সুবহানাল্লাহ। আল্লাহ পাক আমার পয়গম্বরকে মর্যাদাবান বানিয়েছেন, যেই মর্যাদা অন্য কাউকে দুনিয়ার জমিনে দান করেন নাই। বলুন সুবহানাল্লাহ। এ কারণেই তো কবি কত সুন্দর করে বলেন, দোজাহানের সেরা তিনি, নবীদের শেষ, পরে এসে পূর্বদের গৌরব বিশেষ। বলুন আল্লাহু আকবার। আমার পয়গম্বরকে এত মর্যাদা দান করেছেন, পয়গম্বর নৈরাশ করেন নাই। আল্লাহ পাককে ডাক দিয়ে বলে, আল্লাহ, আপনার কাছে অবশ্যই উপঢৌকন এনেছি। উপঢৌকন কি? আত্তাহিয়াতু লিল্লাহি ওয়াস সালাওয়াতু ওয়াত তাইয়্যিবাত। বলুন আল্লাহু আকবার। আল্লাহ, আজকের দিনে আমার মৌখিক ইবাদত, আমার শারীরিক ইবাদত, আমার আর্থিক ইবাদত সব আপনি আল্লাহর জন্য। বলুন সুবহানাল্লাহ। ইবাদত কার জন্য? আওয়াজ দিয়া বলি, সাজদা কার জন্য? ইবাদত করব কাকে খুশি করার জন্য? আল্লাহ পাক রব্বুল আলামিনকে। সাজদার দাম আছে না নাই? আওয়াজ দিয়া বলি, সাজদার দাম আছে না নাই? পয়গম্বর জানিয়ে দিলেন, বান্দা, তোমার সাজদার কি দাম? আমার পয়গম্বর মেরাজের রাত্রিতে আল্লাহ পাক রব্বুল আলামিন পয়গম্বরের সাথে কথোপকথন করতেছেন। আল্লাহ বললেন, ও পয়গম্বর, আপনি যেহেতু এত কিছু আমার জন্য এনেছেন, আমিও তো আপনাকে খালি হাতে ছাড়ব না। বলুন সুবহানাল্লাহ। আসসালামু আলাইকা আইয়ুহান নাবিয়্যু ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। বলুন আল্লাহু আকবার। আমি আল্লাহর পক্ষ থেকে রহমত বরকত আপনার উপরে বর্ষিত হোক। বলুন সুবহানাল্লাহ। পয়গম্বর চিন্তা করলেন, আল্লাহ পাক রহমতের মালিক আমাকে বানালো, আল্লাহ পাক বরকতের মালিক আমাকে বানিয়েছে, আল্লাহ পাক আমার উম্মতকে কেন এখানে তুলেন নাই? বলুন সুবহানাল্লাহ। ওই নির্জন স্থানেও আমার পয়গম্বর উম্মতকে ভুলে নাই, উম্মতের কথা ভুলে নাই, উম্মতের চিন্তা ভুলে নাই। বলুন সুবহানাল্লাহ। আমার পয়গম্বর বলেন, আসসালামু আলাইনা ওয়া আলা ইবাদিল্লাহিস সালিহিন। আল্লাহ, আমার সালেহিন উম্মত যারা রয়েছে, আপনার শান্তি তাদের উপরে বর্ষিত হোক। বলুন সুবহানাল্লাহ। আল্লাহ পাক রব্বুল আলামিন পয়গম্বরের কথা চিন্তা করেছেন, পয়গম্বরকে অফার করেছেন। পয়গম্বর কি চান? আমার পয়গম্বর ওই সময় যা কিছু চাইতেন আল্লাহ পাক দিয়ে দিতেন। বলুন সুবহানাল্লাহ। পয়গম্বর চেয়েছেন উম্মতের কথা। বলুন সুবহানাল্লাহ। আল্লাহ, আমার উম্মত দুর্বল, আমার উম্মত গুনাহ করে, আমার গুনাহগার উম্মতকে আপনি মাফ করে দেন। বলুন সুবহানাল্লাহ। ওই সময় উম্মতের কথা ভুলেন নাই। আল্লাহ পাক রব্বুল আলামিন পয়গম্বরের কথা রাখলেন। আমার পয়গম্বর ডাক দিয়ে বলে, মালিক,
কিয়ামতের ময়দানে চাই আমার উম্মতকে আপনি নিরাশ করবেন না। আল্লাহ বলেন বান্দা ওয়ালা সাউফা ইউতিকা রাব্বুকা ফাতারদা, বলুন আল্লাহু আকবার। আল্লাহ পাক বলে ও পয়গম্বর আমি আপনাকে হতাশ করব না, আমি আপনাকে এতটাই দান করব আপনি কখনো আমার দান নিবেন কিন্তু ক্লান্ত হবেন না, বলুন সুবহানাল্লাহ। আমার পয়গম্বর এই মেরাজ থেকে সংক্ষিপ্ত আকারে বলছি, আল্লাহ পাকের কাছ থেকে হাদিয়া নিয়ে জমিনে আসছেন। পয়গম্বর মুসা ডাক দিয়ে বলে ও ভাই, আল্লাহ পাকের সঙ্গে নির্জনে কথোপকথন করলে, বন্ধু হয়ে বন্ধুর সঙ্গে মোলাকাত করলে, না জানি কি গল্প তোমাদের ভিতরে হলো। আমি মুসা আল্লাহকে দেখি নাই, শুধু কথা বলেছি। আজকের দিনে তুমি দেখেছো এবং কোথাও বলেছো, বলুন সুবহানাল্লাহ। তবে আল্লাহ পাক তোমাকে কি দিল, তোমার উম্মতের জন্য কি দিল? নবী বলেন আমাকে আল্লাহ পাক 50 ওয়াক্ত সালাত দিয়েছে আমার উম্মতের জন্য। হযরতে মুসা বলে ভাই আল্লাহ পাক বনি ইসরাইলকে 2 ওয়াক্ত দিয়েছিল, পারে নাই, তোমার উম্মতের জন্য কমিয়ে আনো, বলুন সুবহানাল্লাহ। পয়গম্বর রওনা হলেন, আবার আল্লাহর সঙ্গে কথা, ও মালিক আমার উম্মত তো বড়ই দুর্বল, আমার উম্মত পারবে না এত ওয়াক্ত নামাজ আদায় করতে, আমার উম্মতের জন্য কমিয়ে দেন। কমাইতে কমাইতে 5 ওয়াক্তে এসেছে, এরপরেও আমরা ঠিক মতো নামাজ পড়ি না, কথা বলেন ঠিক না ঠিক? নবী বলে আমার উম্মত, আল্লাহ পাক আমাকে এই সৌভাগ্য দান করেছেন, আল্লাহ পাক আমার সঙ্গে কথোপকথন করেছেন। দুনিয়ার জমিনে তোমরা যারা সালাত কায়েম করবে, নামাজ আদায় করবে, আমার আল্লাহর সঙ্গে তোমাদের কথোপকথন হবে, বলুন সুবহানাল্লাহ। বান্দা যখন নামাজে দাঁড়িয়ে যায়, সুন্দর করে আল্লাহ পাকের সামনে ডাক দিয়ে বলে আল্লাহু আকবার। আল্লাহ তুমি সব চাইতে বড়, তোমার উপরে আর কোনো মালিক নাই, বলুন সুবহানাল্লাহ। তাফসীর কারকরা বলেন এ বান্দা যখন সুন্দর করে হাতটা ধরে আল্লাহ পাকের সামনে দাঁড়ায়া যায়, আল্লাহ পাককে বলেন আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, বলুন আল্লাহু আকবার। মূলত বান্দা এই যে সূরা তেলাওয়াত করে, নামাজের ভিতরে তাসবিহ তাহলিল পাঠ করে, বান্দা মাওলার সঙ্গে মেরাজ করে, বলুন সুবহানাল্লাহ। আর যারা নামাজ পড়বে না, আমার পয়গম্বর বলেন এ দুনিয়াবাসী কিয়ামতের ময়দানে আল্লাহ বেনামাজের কবরে আযাব দিবে। কেমন আযাব? তুমি ফজর পড়ো নাই, ফজর থেকে জোহর পর্যন্ত তোমার কবরে বিষধর সাপ নিযুক্ত করা হবে, যা ফজর থেকে জোহর পর্যন্ত দংশন করতে থাকবে। আর সুজাউল আকরা নামক এই সাপ তোমাকে কামড়াইতে থাকবে। আসুন আমরা ইচ্ছাকৃতভাবে নামাজ ছেড়ে দিই, ইবাদত ছেড়ে দিই, কথা বলেন দিই কি দিই না? যে কোনো সময় আমাদের মৃত্যু হতে পারে, পারে কি পারে না? মাটি আমার আপনার জন্য প্রস্তুত আছে না নাই? কোন জমিনের মাটি আমার হবে গোরস্থান, কথা বলেন ঠিক না বে ঠিক? হবে কি হবে না? কোন জমিনের মাটি আমার হবে গোরস্থান, কাদের চোখের জলে আমি কাদের চোখের জলে আমি পাব পরিত্রাণ, কোন জমিনের মাটি আমার হবে গোরস্থান, কারায় আমায় গোসল দেবে, কে আনিবে কাফন, কারায় আমায় কেঁদে কেঁদে করে দেবে দাফন।
দেবে কি দেবে না? মৃত্যু হবে কি হবে না? তাফসীর কারকরা বলেন, মৃত্যুর খাটিয়া যখন বান্দাকে নিয়ে যায়, বান্দা ডাক দেয়, এ আমার সন্তান, এ আমার ভাই, এ আমার বন্ধু, তোমরা আমাকে নিয়ে যাও, আমার তো কষ্ট হয়, আমার তো ব্যথা লাগে, তোমরা বুঝো না? আল্লাহ পাক কোরআনুল কারীমে বলেন, কুল্লু নাফসিন যায়িকাতুল মাউত, মৃত্যুর স্বাদ গ্রহণ করতে হবে কি হবে না? অথচ আমরা এই কথা ভুলে দুনিয়ার জমিনে মৃত্যুর কথা চিন্তা না করে দুনিয়ার জমিনে এসে নিজেকে নিয়ে এতটাই ব্যস্ত, মনে করি মৃত্যু আসতে এখনো দেরি আছে। মনে করি কি করি না? মৃত্যু আসতে এখনো দেরি আছে। এ মুসলমান, খেয়াল করে শুনবেন, একজন বান্দার যখন মৃত্যু হয়ে যায়, সামান্য কয়েক টুকরা কাপড় তাকে পেঁচিয়ে রাখে, অথচ ওই বান্দা বলতে থাকে, আমার ভাই, আমার সন্তান, হজ করে আসলাম, কত সুন্দর কাপড় ঘরে রেখেছি, নাটোরের মার্কেট থেকে কত দামি দামি কাপড় কিনেছি, আজকে ঘরে কে 3 টুকরা ব্যতীত আর ছিল না, এই অল্প কয়েক টুকরা কাপড় ব্যতীত কি আর কাপড় আমার ছিল না? তোমরা কি বুঝো না আমার শীত লাগে? তোমরা কি বুঝো না আমার কষ্ট হয়, কলিজা ফেটে যায়? বাদশাহ সিকান্দার জুলকারনাইন এই পুরো পৃথিবী যিনি পরিচালনা করেছিলেন, ইন্তেকালের সময় মুমূর্ষ অবস্থায় সন্তানদেরকে ডাক দিয়ে বলে, আমার সন্তানরা, কিছুক্ষণ পরেই হতে পারে মৃত্যু, কবর যাত্রী হয়ে যাব, মৃত্যুর পর তোমাদেরকে 2টি ওসিয়ত করে যাই। মৃত্যুর পর আমার খাটিয়া যেন বহন করবে, ডাক্তার শ্রেণীর মানুষ যেন আমার খাটিয়াটা কাঁধে নেয়, মৃত্যুর পর আমার খাটিয়া যারা বহন করবে, মৃত্যুর পর যেন ডাক্তাররা আমার খাটিয়া বহন করে, আর খাটিয়াতে উঠানোর পর আমার হাত 2টা বাহিরে বের করে রাখবা। সন্তানরা ডাক দিয়ে বলে, ও বাদশা নামদার, জীবন ভর বাদশাহী মসনদে থেকে এত বড় বড় রাষ্ট্র পরিচালনা করলেন, আপনি ইন্তেকালের পর দিলে বড় তামান্না, সন্তান হয়ে আপনার খাটিয়া বহন করব। স্বাভাবিক সন্তানরা এমনটাই চায় যে বাবার খাটিয়া সন্তানরা কাঁধে নিয়ে গোরস্থানে যাবে। কথা বলেন ঠিক না ব্যাঠিক? এ কারণে ভাই ইন্তেকাল করেছে বাবা, বড় ভাই ঢাকা থেকে ফোন দেয়, ছোট ভাই দূর দেশ থেকে ফোন দেয়, ভাই বাবা দুনিয়ার জমিনে নাই, কিন্তু বাবার শেষ ইচ্ছা বাবার খাটিয়াটা বহন করব, বাবার জন্য না আমার জন্য বাবাকে মাটি দেওয়া কিছুটা দেরি করবেন, আমি যেন দূর থেকে এসে বাবার খাটিয়া কাঁধে নিয়ে যেতে পাই, চাই। বলুন ঠিক না ব্যাঠিক? বাদশাহ জুলকারনাইন সন্তানদেরকে ডেকে যখন এমন ওসিয়ত করলো, সন্তানরা বলে, ও বাবা, আপনার খাটিয়া কেন আমরা বহন করব না? ইন্তেকালের পর আবার কেন আপনার হাত 2টা বের করে রাখবো? মানুষ কি বলবে? আপনার কোষাগারে স্বর্ণের অভাব নাই, আপনার কোষাগারে কোনো কিছুর অভাব নাই, আপনার হাত যদি বের করে রাখি তাহলে মানুষ তো কোনো কথাই বলতে পারে। সন্তানদেরকে ডাক দিয়ে বাদশা বলে, এ সন্তানরা, তাহলে শোনো কেন বললাম, ডাক্তাররা আমার কেন খাটিয়াটা টানবে? দুনিয়াবাসীকে আমি বুঝাইতে চাই, দুনিয়াবাসীরা তাকিয়ে দেখো, কত ডাক্তার আমার খাটিয়া বহন করতেছে, এই ডাক্তাররা আমাকে বহন করতেছে, কিন্তু বাঁচানোর ক্ষমতা তাদের ছিল না। আল্লাহ যেই কথা বলেছেন, কুল্লু নাফসিন যায়িকাতুল মাউত, বলুন আল্লাহু আকবার। বাদশা জুলকারনাইন বলে, আমি দুনিয়াবাসীকে বুঝাতে চাই যে দেখো, এতগুলি ডাক্তার আমি যাদেরকে ডাকার সাথে সাথে চলে আসতো, আজকে তারা আমাকে বাঁচাইতে পারে নাই, আমার হাত 2টা বের করে রাখবা। আমি বুঝাইতে চাই, এ দুনিয়াবাসী, আমার কোষাগারে কোনো কিছুর অভাব ছিল না, অর্থ ছিল, সম্পদ ছিল, এরপরেও দেখো আমি খালি হাতে চলে যাচ্ছি। যেতে হবে কি হবে না? খালি হাতে, খালি হাতে যেতে হবে কি হবে না? আসুন, কবরের জন্য আমাদেরকে পূর্ব প্রস্তুতি নিতে হবে।
ইবাদত করতে হবে, আমল করতে হবে, কোরআন মোতাবেক আমাদের জিন্দেগি জীবন পরিচালনা করতে হবে। পারবো তো ইনশাআল্লাহ? মা বোন আমাদের ঘরে যাদের রয়েছে তাদেরকে পর্দা করাতে হবে। হবে কি হবে না? কথা বলি, পর্দা এদিক আছে? আওয়াজ দেয়া বলি আছে? আলহামদুলিল্লাহ। থাকলে ভালো, না থাকলেও করাতে হবে। না থাকলেও কি করতে হবে? মা বোনরা আমাদের দায়িত্বে, মা বোনরা আমাদের দায়িত্বে। পর্দার ফজিলত আছে না নাই? কথা বলেন, পর্দার ফজিলত আছে না নাই? পর্দার ফজিলত আছে। আমার পয়গম্বর এ কারণেই পর্দার কথা বলেছেন, মা বোনদেরকে এ কারণেই বলেছেন তোমরা বেশি না 4টি ইবাদত করো। এই 4টি ইবাদতে যারা অভ্যস্ত থাকবে, এই 4টি আমল যারা করবে, আমি পয়গম্বর বলে গেলাম তারা দুনিয়ার জমিনে জান্নাতি নারী হয়ে যাবে। বলুন সুবহানাল্লাহ। আমার পয়গম্বরের কাছে প্রশ্নটি একজন মহিলা সাহাবী এসে করলেন। আমার পয়গম্বরকে বললেন, পয়গম্বর, দুনিয়ার জমিনে আমরা মহিলা সাহাবীরা, মহিলারা অনেক ইবাদত আছে যা করতে পারি না। যেমন আমাদের স্বামীরা যদি মারা যায়, জানাজার নামাজে আমরা যেতে পারি না। কথা বলেন, যা হয় কি হয় না? ও পয়গম্বর, বাবা মারা গেছে, শেষবারের মতো বাবার কাজগুলি করতে পারি না। মহিলা সাহাবী পয়গম্বরের কাছে এসে বলেন, ও পয়গম্বর, আমাদের স্বামীরা তেজারত করে, আমাদের স্বামীরা জুমার দিন মসজিদে যায়, আমরা যেতে পারি না। পয়গম্বর হাসেন আর সাহাবীদের দিকে তাকিয়ে বলেন, ও আমার সাহাবীরা, দেখো কত সুন্দর প্রশ্ন করেছে। আমার পয়গম্বর বলেন, এ সাহাবী, দুনিয়ার জমিনে বেশি নয় 4টি ইবাদত যদি তোমরা করো, আমার আল্লাহ তোমাদেরকে জান্নাত দান করবে। বলুন সুবহানাল্লাহ। কয়টি ইবাদত? আওয়াজ দেয়া বলি, কয়টি ইবাদত? সংক্ষিপ্ত আকারে বলি, 4টি ইবাদত। 1 নাম্বার, মা বোনদেরকে তাদের উপরে ঈমান আনার পর নামাজের কথা বলা হয়েছে, ফরজ করা হয়েছে। ফরজ নামাজ তাদেরকে আদায় করতে হবে। 2 নাম্বার, আমার পয়গম্বর বলেন রমাদানের রোজা তোমাদেরকে করতে হবে। 3 নাম্বার, আমার পয়গম্বর বলেন তোমাদেরকে পর্দা পালন করতে হবে। 4 নাম্বার, আমার পয়গম্বর বলেন দুনিয়ার জমিনে তোমাদের স্বামীর হক তোমাদেরকে আদায় করতে হবে। এই 4টি আমল করতে পারলে আমার আল্লাহ তোমাদেরকে জান্নাত দান করবে। বলুন সুবহানাল্লাহ। কয়টি আমল? আওয়াজ দেয়া বলি, কয়টি আমল? 3টি মা বোনরা আমল করলেও 4 নম্বরে গিয়ে মা বোনদের কমতি হয়ে যায়। কথা বলেন, ঠিক না বেঠিক? এদিকে নাও হতে পারে। আমাদের কাছে অনেক সময় অভিযোগ আসে, মা বোনদের নামে কি আসে? অভিযোগ আসে। স্বামীর হক, স্বামীর খেদমত থেকে তারা বঞ্চিত থাকে। স্বামীর সঙ্গে দুর্ব্যবহার হয় কি হয় না? আওয়াজ দেয়া বলি, হয় কি হয় না? না, স্বামীর সঙ্গে সৎ ব্যবহার করতে হবে। আমার পয়গম্বর বলেন আল্লাহ তাকে জান্নাত দান করবে। বলুন সুবহানাল্লাহ। পয়গম্বরের কাছে একজন মহিলা সাহাবী চিঠি লিখেছেন, পয়গম্বর, স্বামী ব্যবসার কাজে দূর দেশে, স্বামী যাবার পূর্বে আমাকে ভালো করে বলে গেছে, এ বিবি, তোমার যা যা প্রয়োজন দিয়ে গেলাম, ঘর থেকে বের হতে পারবা না। পয়গম্বর, আমার কাছে খবর এসেছে বাবা বড় অসুস্থ, আমি আমার বাবাকে দেখতে চাই। সাধারণত মেয়েরা বাবার প্রতি তাদের শ্রদ্ধা ভালোবাসা বেশি থাকে। কথা বলেন, ঠিক না বেঠিক? পয়গম্বর, আমি আমার বাবার কাছে যেতে চাই, বাবা অসুস্থ, আমি বাবাকে এক নজর দেখতে চাই। পয়গম্বর চিঠি লিখে পাঠালেন, উত্তর দিয়ে পাঠালেন, না, তোমার স্বামী মানা করেছে, তুমি যেতে পারবে না।